এর আগে তোমরা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সম্পর্কে জেনেছো, তাই তো? যে অক্ষরেখা কি এবং দ্রাঘিমা রেখা কি, তাই তো? দেখো, মনে করো এই পৃথিবী, তো এই পৃথিবীর গায়ে এই যে পূর্ব পশ্চিমে এই যে রেখাগুলো কল্পনা করা হয়েছে, এই রেখাগুলোই কি অক্ষরেখা, তোমরা জানো, তাই তো? আর এই অক্ষরেখাগুলোর ঠিক মাঝখানে পৃথিবীর মাঝ বরাবর এই যে রেখাটা যার মান 0 ডিগ্রি, এটা কি নিরক্ষরেখা, তাই তো? আর নিরক্ষরেখার এই উত্তর দিকে যে অক্ষরেখাগুলো আছে সেগুলো কি উত্তর অক্ষরেখা, আর দক্ষিণ দিকে যে অক্ষরেখাগুলো মানে নিরক্ষরেখার দক্ষিণ দিকে যে অক্ষরেখাগুলো আছে সেগুলো কি দক্ষিণ অক্ষরেখা, তোমরা জেনেছো আগে, তাই তো? এবার দেখো, তো এই পৃথিবীতে মনে করো এই ছবিতে কয়েকটা অক্ষরেখা আঁকলাম। মনে করো এটা 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা 50 ডিগ্রি উত্তর অক্ষরেখা। পাশে পাশে আমি মানগুলো লিখে দিলাম। আবার এটা মনে করো 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এটা 20 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এবার যদি তোমাকে জিজ্ঞেস করি যে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার অবস্থান কোথায়, সহজেই বলতে পারবে যে এটা হচ্ছে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, তাই তো? আবার যদি জিজ্ঞেস করি যে 20 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা কোথায়, তাহলে দেখো এই যে এই রেখাটা হচ্ছে 20 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, তাই তো? খুব সহজ, তাই কি না? কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করি যে 12 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষরেখা, এর অবস্থান কোথায়, তাহলে এর সঙ্গে দেখো 12 ডিগ্রির সঙ্গে এই যে ডিগ্রি, এটা কি মিনিটের চিহ্ন, তাই তো? তাহলে ডিগ্রির সঙ্গে এবার 30 মিনিট, এই মিনিটটা কি কিভাবে এলো, তাই তো? আবার মনে করো যে 15 ডিগ্রি 45 মিনিট 15 সেকেন্ড, 15 সেকেন্ড উত্তর অক্ষরেখার অবস্থান কোথায়? তাহলে দেখো এখানে যদি শুধুমাত্র 15 ডিগ্রি বলতাম তাহলে বুঝতে পারতে, তাই তো? তাহলে এর সঙ্গে আছে কি 45 মিনিট, আবার কি আছে 15 সেকেন্ড, তাই তো? তাহলে এই যে মিনিট সেকেন্ড অক্ষরেখা এগুলো কি, এটা কিন্তু অনেকেরই বুঝতে খুব অসুবিধা হয়, কিন্তু আজকের ক্লাস দেখার পরে একদম জলের মতো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আর এটা বুঝতে পারলে তোমরা তোমাদের বইয়ে দেখবে মগজাস্ত্রে একটা প্রশ্ন আছে যে দুটি অক্ষরেখার মাঝখানে কোন স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা হবে, এর উত্তরও খুব সহজেই করে ফেলতে পারবে। তো প্রথমেই তোমাদের বলে রাখি যে এই যে মিনিট, এই যে এখানে 30 মিনিট, এই যে এখানে 45 মিনিট 15 সেকেন্ড, এই যে মিনিট সেকেন্ডগুলো কিন্তু সময়কে বোঝাচ্ছে না, এই মিনিট সেকেন্ড কিন্তু সময় না, এগুলো কিন্তু রেখার মান। আমরা সাধারণত সময় গণনা করি ঘন্টা মিনিট সেকেন্ড দিয়ে, কিন্তু কি বলছি, এই যে এখানের যে মিনিট, এই মিনিটগুলো কিন্তু সময়কে বোঝায় না, এটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? দেখো, মনে করো এই পৃথিবী আছে এটা, এবার এ একটা স্থান, ঠিক আছে, এবং বি একটা স্থান, আর এটা পৃথিবীর কেন্দ্র, ঠিক আছে? এবার এ স্থানের অক্ষাংশ কত আমরা আগেই জেনেছি, কিভাবে নির্ণয় করব, যে আমরা এ স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা রেখা টানলাম, তাহলে এই যে কোণ উৎপন্ন করলো, এই কোণটা মনে করো 5 ডিগ্রি, এই কোণটার মান 5 ডিগ্রি, তাহলে এ স্থানের অক্ষাংশ কত 5 ডিগ্রি, তার মানে এই রেখাটা হচ্ছে 5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, ক্লিয়ার? আবার দেখো এই মনে করো বি আরেকটা স্থান, এবার বি স্থানে অক্ষাংশ কত, দেখো বি স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আরেকটা দাগ টানলাম, দেখো এই যে কোণ উৎপন্ন হলো, এই কোণটা মনে করো 6 ডিগ্রি, কত 6, তার মানে বি স্থানে অক্ষাংশ কত 6 ডিগ্রি, তার মানে এই রেখাটা কি 6 ডিগ্রি উত্তর অক্ষরেখা, ক্লিয়ার? তার মানে এ স্থানের অক্ষাংশ কত 5 ডিগ্রি, বি স্থানে অক্ষাংশ কত 6 ডিগ্রি। এবার যদি জিজ্ঞেস করি যে এ আর বি স্থানের মধ্যে দূরত্ব কত, কি বলছি, এ আর বি স্থানের মধ্যে দূরত্ব কত, বুঝে গেল? যদি জিজ্ঞেস করি তার উত্তর কি হবে বলো তো? তাহলে এটা কি 5 ডিগ্রি, এ স্থান 5 ডিগ্রি, বি স্থান কত 6 ডিগ্রি, তা আমরা কি বলবো যে দূরত্ব 1 ডিগ্রি, কারণ এ স্থান আছে 5 ডিগ্রিতে, বি স্থান আছে 6 ডিগ্রিতে, আমরা কি বলবো যে এ আর বি স্থানের মাঝের দূরত্ব 1 ডিগ্রি, সেটা কি বলবো? বলবো না। কেন? দূরত্ব আমরা পরিমাপ করি কোন এককে, আমরা দূরত্ব বলি কিসে, কিলোমিটারে বা মিটারে। যেমন মনে করো যে তোমাকে যদি জিজ্ঞেস করি যে তোমার বাড়ির থেকে স্কুলের দূরত্ব কত, তুমি কি বলবে যে 5 ডিগ্রি বা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি, তা কি বলবে? তুমি কি বলবে যে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার বা 3 কিলোমিটার। তো দূরত্ব আমরা বলি কি পরিমাপ করি কোন এককে, মিটার কিলোমিটারে, তাই তো? তাহলে আমি জিজ্ঞেস করছি যে
এ আর বি এই দুটা স্থানের মধ্যে দূরত্ব কত, তাহলে যদি তুমি 1 ডিগ্রি বলো সেটা কি ভুল হবে, তাই তো। ডিগ্রিতে কি, ডিগ্রিতে দূরত্ব পরিমাপ করা হয় না, তাই তো। ডিগ্রিতে কি কোণ পরিমাপ করা হয়, এই কোণগুলো ডিগ্রিতে পরিমাপ করা হয়। যদি জিজ্ঞেস করি যে এ আর বি স্থানের মধ্যে কোণের পার্থক্য কত ডিগ্রি, তাহলে উত্তর হবে কি, তাহলে উত্তর হবে 1 ডিগ্রি। কিন্তু দূরত্ব জিজ্ঞেস করলে কিন্তু 1 ডিগ্রি হবে না। তাহলে দেখো এর উত্তর কি হবে, দেখো তো এটা কি হলো 5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, আর এটা কত 6 ডিগ্রি উত্তর অক্ষরেখা, তাই তো। তাহলে এই ছবিটাতে দুটা রেখার মাঝখানের দূরত্ব মাত্র এইটুকু, তাই কি না। কিন্তু আমাদের আসল পৃথিবী তো অনেক বড়, তাই কি না। তো আসল পৃথিবীতে এই দুটা রেখা কত দূরে আছে, একটা থেকে আরেকটা কত দূরে আছে, মনে রাখবে দুটা রেখার, দুটা অক্ষরেখার মাঝখানের দূরত্ব, গড় দূরত্ব ধরা হয় 111.11 কিলোমিটার। মানে একটা অক্ষরেখা থেকে আরেকটা অক্ষরেখা কত দূরে অবস্থিত, প্রায় 111 কিলোমিটার দূরে অবস্থিত। যেমন ধরো যে জলপাইগুড়ির উপর দিয়ে এরকম 26 ডিগ্রি উত্তর অক্ষরেখা গেছে, জলপাইগুড়ি শহরের উপর দিয়ে প্রায় 26 ডিগ্রি উত্তর অক্ষরেখা গেছে, ঠিক আছে। তাহলে 27 ডিগ্রি উত্তর অক্ষরেখাটা কোথায় আছে, যে জলপাইগুড়ি থেকে যদি আরও কত 111 কিলোমিটার উত্তর দিকে যাই, তাহলে গিয়ে 27 ডিগ্রি অক্ষরেখাটাকে পাওয়া যাবে। ক্লিয়ার। তাহলে দুটা অক্ষরেখার মাঝখানের দূরত্ব কত আসল পৃথিবীতে, কত 111.11 কিলোমিটার, এটা গড়ে। ক্লিয়ার। এবার দেখো, এবার এটাই এই 5 ডিগ্রি আর 6 ডিগ্রি আমি এখানে আঁকলাম, অনেকটা দূরে আঁকলাম। দেখো এটা 5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা 6 ডিগ্রি উত্তর অক্ষরেখা, ঠিক আছে। এবার মনে করো এই পি একটা স্থান, এবার পি স্থানটার অক্ষরেখা কত, মানে পি স্থানটা কত অক্ষাংশে বা কত অক্ষরেখায় অবস্থিত, আমি কি বলতে পারবো যেটা 5 ডিগ্রি অক্ষরেখা অবস্থিত, বলতে পারবো 6 ডিগ্রি অক্ষরেখা অবস্থিত। দেখো তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত, 111 কিলোমিটার। তাহলে 111 কিলোমিটারের মধ্যে তো অনেক জায়গা আছে, তাই কি না। তাহলে প্রত্যেকটা জায়গার কি আলাদা আলাদা অক্ষাংশ, আলাদা আলাদা অক্ষরেখা অবস্থিত। তাহলে এর মাঝখানে, এই দুটা অক্ষরেখার মাঝখানে আমরা কি করে কোনো স্থানের অবস্থান বা অক্ষরেখাগুলো বের করব, বুঝতে পারলে। এই জন্য কি করা হয়, দেখো যে দুটা অক্ষরেখার মাঝখানে কি করা হয়, এটা 5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 6 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এই দুটা অক্ষরেখার মাঝখানে এরকম আরও ছোট 60টা অক্ষরেখা টানা হয়, 60টা রেখা টানা হয়। কত বলছি, 60টা রেখা টানা হয়, এরকম 60টা রেখা টানা হয়। ক্লিয়ার। তার মানে মনে করো এটা 1 2 3 4, এটা মনে করো 15, এটা মনে করো 45, ঠিক আছে। এরকম কয়টা বলছি, এই দুটা অক্ষরেখার মাঝখানে আরো 60টা অক্ষরেখা টানা হয়। এই প্রত্যেকটা অক্ষরেখাকে বলা হয় মিনিট অক্ষরেখা। কি বলছি, মিনিট অক্ষরেখা। প্রত্যেকটা অক্ষরেখাকে বলা হয় মিনিট অক্ষরেখা। ক্লিয়ার। তাহলে দেখো, তাহলে এই যে পি স্থান, এবার পি স্থানের উপর দিয়ে এই অক্ষরেখাটা গেছে, তাই তো। মনে করো এই অক্ষরেখাটা 20 নাম্বার, 1 2 3 করে 20 নাম্বার, তার মানে এটা কত 20 মিনিট অক্ষরেখা, তাই তো। তাহলে কার 20 মিনিট, দেখো 5 ডিগ্রি 20 মিনিট, 5 ডিগ্রির পরে এটা 6 ডিগ্রি, মাঝখানে 60টা আছে, 1 2 3 4 5 করে এটা কত 20 মিনিট রেখা। এই রেখাটার মান 20 মিনিট। তাহলে পি স্থানের উপর দিয়ে 20 মিনিট অক্ষরেখাটা গেছে, তাই তো। তাহলে পি স্থানের অবস্থান কি হবে, 5 ডিগ্রি 20 মিনিট উত্তর। তাহলে এই যে মিনিট, এই মিনিটটা কি, এই মিনিটটা কিন্তু সময় নাকি, এই অক্ষরেখার কৌণিক মান। এবার বুঝা গেল। তাহলে এবার এই উত্তর করতেই পারবে, দুটি অক্ষরেখার মাঝখানে কোন স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করবে। তাহলে কিভাবে নির্ণয় করা হবে, ঠিক এভাবে। তার মানে কি, মিনিট অক্ষরেখার সাহায্যে দুটি স্থানের মাঝখানের অবস্থান, দুটি অক্ষরেখার মাঝখানের অবস্থান নির্ণয় করা হবে। এবার দেখো যে ভূপৃষ্ঠে কোনো স্থানের সঠিক অবস্থান কিভাবে নির্ণয় করা হয়, ঠিক আছে। দেখো মনে করো এটা ভূপৃষ্ঠের একটা স্থান, মনে করো পি এটা একটা স্থান, তাহলে এর সঠিক অবস্থান আমরা কিভাবে নির্ণয় করব, ঠিক আছে। দেখো তাহলে এটা কি আঁকলাম, নিরক্ষরেখা, এই তো নিরক্ষরেখা, এটা কি উত্তর, এটা কি দক্ষিণ, তাহলে স্থানটা কোথায় আছে, নিরক্ষরেখার উত্তর দিকে আছে, তাই তো। এবার দেখো, এবার এই মূল মধ্য রেখাটা আঁকলাম,
ঠিক আছে, এই মূল মধ্য রেখা আঁকলাম। এবার এই দ্রাঘিমা রেখাগুলো আঁকলাম, ঠিক আছে, এরকম দ্রাঘিমা রেখাগুলো আঁকলাম, এই দ্রাঘিমা রেখাগুলো আঁকলাম। এবার মনে করো এই দ্রাঘিমা রেখাটার মান, মনে করো এটার মান মনে করো 15 ডিগ্রি পূর্ব। তাহলে এই রেখাটার মান কত বলছি? 15 ডিগ্রি পূর্ব। যে রেখাটা কার উপর দিয়ে গেছে? এই পি স্থানটার উপর দিয়ে গেছে, ঠিক আছে। আবার অক্ষরেখাগুলো আঁকলাম, মনে করো এই অক্ষরেখাগুলো আঁকলাম, ঠিক আছে। এবার এই অক্ষরেখাটার মান মনে করো, এই অক্ষরেখাটার মান মনে করো 45 ডিগ্রি উত্তর। তাহলে এই অক্ষরেখাটা, এই 45 ডিগ্রি অক্ষরেখাটা এই পি স্থানের উপর দিয়ে গেছে, ক্লিয়ার? তাহলে দেখো এই যে পি স্থানের উপর দিয়ে যে অক্ষরেখা আর যে দ্রাঘিমা রেখা গেছে, কি বলছি? পি স্থানের উপর দিয়ে যে অক্ষরেখা আর যে দ্রাঘিমা রেখা গেছে, বা আরেকটু পরিষ্কার করে বললে এই পি স্থানে যে অক্ষরেখা আর যে দ্রাঘিমা রেখা ছেদ করেছে, তাহলে কোন? এই 45 ডিগ্রি উত্তর অক্ষরেখা আর 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ছেদ করেছে কোথায়? পি স্থানে। তাহলে এই পি স্থানের সঠিক অবস্থান হবে কত বলতো? যে পি স্থানের সঠিক অবস্থান হবে 45 ডিগ্রি উত্তর এবং 15 ডিগ্রি পূর্ব। বুঝে গেল? তাহলে এই পি স্থানের অবস্থান কত? 45 ডিগ্রি উত্তর, কারণ এই 45 ডিগ্রি উত্তর অক্ষরেখা ছেদ করেছে আর 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ছেদ করেছে। তাহলে পি স্থানের অবস্থান কত? 45 ডিগ্রি উত্তর এবং 15 ডিগ্রি পূর্ব। তার মানে কি? যে কোনো স্থানের উপরে, কোনো স্থানে যে অক্ষরেখা এবং যে দ্রাঘিমা রেখা ছেদ করে, তাই তো? কোনো স্থানে যে অক্ষরেখা এবং যে দ্রাঘিমা রেখা ছেদ করে, ওই দুটা রেখার মানই হবে ওই জায়গাটির ভূপৃষ্ঠে প্রকৃত অবস্থান। বুঝা গেল? আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।